আজকের শর্ট নোটসের আলোচ্য বিষয় হচ্ছে হল ভোল্টেজ। তা প্রথমেই হল ভোল্টেজকে কিভাবে লেখা হয় না, হল ভোল্টেজ ইকুয়াল টু ই ইন্টু ডি। এখানে ই হলো ইলেকট্রিক ফিল্ড ইনডিউস, আর ডি হচ্ছে আপার এবং লোয়ার সারফেসের মাঝের ডিস্টেন্স। এছাড়াও হল ভোল্টেজ ভিএইচ সমান সমান লেখা হয় বিআই বাই রো ডব্লু। বি সমান হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, আই হচ্ছে কারেন্ট ফ্লোয়িং, আর রো হচ্ছে চার্জ ডেন্সিটি, এবং ডব্লু হচ্ছে উইথ অফ দ্য স্পেসিমেন, মানে স্পেসিমেনটা কতটা চওড়া। এখানে আরএইচ হলো হল কোএফিসিয়েন্ট। আরএইচ সমান সমান 1/ρ বা চার্জ ডেন্সিটি। হল এফেক্ট দ্বারাই ঠিক করা হয় যে কোনো ম্যাটেরিয়াল মেটাল না এন টাইপ সেমিকন্ডাক্টর না পি টাইপ সেমিকন্ডাক্টর। মেটালের হল ভোল্টেজ সেমিকন্ডাক্টরের থেকে কম হয়। হল ভোল্টেজ মেটাল এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নেগেটিভ হয় এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পজিটিভ হল ভোল্টেজ হয়। আর হল ভোল্টেজ জিরো হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল ভোল্টেজ জিরো হয়। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে হল ভোল্টেজ জিরো কখন হয়, অপশন দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আপনার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অ্যান্সার হবে। এছাড়াও হল ভোল্টেজ ব্যবহৃত হয় মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার, কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার আর টাইপ অফ সেমিকন্ডাক্টরের নির্ণয় করার জন্যও হল ভোল্টেজ ইউজ করা হয়। এবার হল কোএফিসিয়েন্ট। হল কোএফিসিয়েন্ট কি না, মেটালের ক্ষেত্রে হল কোএফিসিয়েন্ট ইনক্রিজ উইথ টেম্পারেচার, আর পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডিক্রিজ উইথ টেম্পারেচার। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল কোএফিসিয়েন্ট টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। মেটালের ক্ষেত্রে হল ভোল্টেজের রেঞ্জ হচ্ছে মাইক্রোভোল্টে, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল ভোল্টেজের রেঞ্জ হচ্ছে মিলিভোল্ট।